ভাইরে, স্পেন ফাইনাল ম্যাচে এতটা চমক দেখাতে পারেনি যতটা চমক এই 2 দিন ধরে জামাতের এমপি সাহেব দেখাচ্ছেন। একবার বলেন এটা এআই ভিডিও, আরেকবার বলেন মেয়েটা ওনার দ্বিতীয় স্ত্রী, একবার বলেন ভিডিওটা 2023 সালের, আবার বলেন ভিডিওটা কয়েকদিন আগের, একবার বলেন মেয়েকে অনেক আগেই বিয়ে করেছে, আবার বলেন কট খাওয়ার পর বিয়ে করছে। এত কিছু শুনে মাথা এখন ঘুরতেছে। পুরো বিশ্বকাপেও এতটা মাথা ঘুরে নাই যতটা মাথা এই 2 দিনে ঘুরছে। জাতি হিসেবে আমরা এমনিতে একটু বোকা চৌধুরী, এটা মানছি, তাই বলে তো এতটা অবুঝ না। ছোটবেলায় খাইছি সুজি, তাই একটু হলেও বুঝি। কচি জিনিসের প্রতি কম বেশি সবারই একটা লোভ আছে। কচি লাউ, কচি শসা, কচি ডাব সবাই খুব পছন্দ করে, তবে যাদের বয়স 70+ তারা মনে হয় কচি জিনিসের প্রতি একটু বেশি দুর্বল। তাই তো পুরো দুনিয়ায় সুগার ড্যাডিদের সংখ্যা এত বেশি। তবে আমার কেন জানি মনে হয় আপনারা এই বুড়ো মানুষটার প্রতি অন্যায় করছেন। উনি আসলে মানুষ হিসাবে অনেক ভালো। মেয়েটা এমপি সাহেবের কাছে এসেছিল একান্তে তালিম নেওয়ার জন্য। এমপি সাহেব তাকে নানা বিষয়ে জ্ঞান দেন। 2 জন বেগানা নারী পুরুষ যখন একান্তে দেখা করেন তখন তৃতীয় ব্যক্তি হিসেবে সেখানে শয়তান উপস্থিত থাকে। শয়তান এমন কারিশমা দেখিয়েছে যে হঠাৎ এমপি সাহেবের শরীরে ইমরান হাশমির আত্মা ভর করে আর মেয়েটার শরীরে তনুশ্রী দত্তের আত্মা ভর করে। এজন্যই তারা আশিক বানায় গানের শুটিং শুরু করে দেয়। আবার এটাও হতে পারে মেয়েটা একটা চাকরির আশায় এমপি সাহেবের কাছে এসেছিলেন। পরিবারের দুঃখ দুর্দশার কথা বলতে বলতে মেয়েটার একসময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাই এমপি সাহেব কৃত্রিমভাবে মেয়েটাকে শ্বাস দিচ্ছিলেন আর মাঝে মধ্যে বুকে হাত দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন যে হার্টবিট ঠিকঠাকভাবে চলছে কিনা। একটা মেয়ের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাকে বাঁচানোর চেষ্টা, এখানে খারাপের কিছুই নেই। অথচ অবুঝ জাতি উনাকে ভুল বুঝলো। ছি ছি ছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে ভাই যাই বলেন, মুরব্বী কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক। এত বড় মানুষ হবার পরেও উনি খুবই সাধারণ জীবনযাপন করেন। উনি চাইলেই বিদেশে গিয়ে কোনো রাশিয়ান পরীকে তালিম দিতে পারত। স্পেনের পরীগুলো আবার সুন্দর আছে, উনি চাইলে তাদের সাথেও আশিক বানায় গানের শুটিং করতে পারত। কিন্তু উনি সত্যিকারের দেশপ্রেমিক বলেই বিদেশি জিনিস খাওয়ার প্রতি ওনার লোভ লালসা নেই। উনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। কোটি কোটি টাকার মালিক হলেও এমপি সাহেব খুব সাদাসিধা জীবন যাপন করেন। উনি চাইলেই আমাদের দেশের কোনো 7 স্টার 5 স্টার হোটেলে যেতে পারতেন সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল, শেরাটনের মতো হোটেলগুলোতে, কিন্তু তিনি যাননি। তিনি বেছে নিয়েছিলেন মগবাজারের মতো জায়গার একটা জরাজীর্ণ হোটেল। টাকা থাকলেও উনি বিলাসিতা করেন না। টাকা থাকার পরেও যে মানুষটা বিদেশি জিনিসের প্রতি লোভ করে না, সেই মানুষটাকে নিয়ে তো আমাদের গর্ব করা উচিত, কিন্তু তা না। আপনারা এই মানুষটাকে সাবান বাদে ধুইতেছেন। ছি ছি ছি, আপনাদের লজ্জা হওয়া দরকার। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হলো তার 5 ইঞ্চি টুনটুনি। ভাত হারুন তো 5 ইঞ্চি টুনটুনি দেখিয়ে কট খেয়েছিল, আর মুরব্বী টুনটুনি না দেখিয়ে কট খেয়ে গেল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 75 বছর বয়সে একটা মানুষের টাওয়ারে সিগন্যাল আসে কিভাবে? মুরব্বী বলছে মাইয়া ওনার দ্বিতীয় স্ত্রী, 17 জন বিয়ে করেছে। ইসলামে বিয়ে গোপন করার বিষয় না। উনি গোপন কেন করলেন? বিয়ের ছবি ভিডিও কই? আর 75 বছর বয়সে বিয়ে করতে চাইলে 17 বছরের কিশোরীকে কেন বিয়ে করতে হবে? এই মায়া তো তার নাতনির চেয়েও ছোট হবে।